এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন শফিকুজ্জামান রুবেল। যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, আপনাকে স্বাগত জানাই। আমরা প্রতিবেদন দেখলাম যে ভারী বর্ষণে এত বেশি বৃষ্টিপাত হয়েছে যে চট্টগ্রাম নগরী একেবারে ডুবে গেছে এবং পাহাড়ি অঞ্চলগুলোতেও জরুরি অবস্থার মতো ব্যাপার ঘটেছে, সেখান থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। তো এই ভারী বর্ষণের আর কি তথ্য আপনার কাছে আছে একটু জানতে চাই। খুবই চিন্তার বিষয় রুদ্র, যেমনটি আমরা প্রতিবেদনে দেখলাম, এর পাশাপাশি প্রতিবেদনের বাইরে কিন্তু অনেক আলোচনা রয়েছে। এই সিজনটা চলছে, আপনি জানেন যে বৈশাখী মাস, এই সময় এমনি ঝড় থাকে। তার উপরে প্রতি বছরই আমরা দেখি যে ঝড়ের সময় পাহাড় ধস হয়, বন্যা হয় পাহাড়ি ঢলের কারণে। এবারও কিন্তু সেরকম আশঙ্কা করছেন আবহাওয়া অফিস, সেই তথ্য আমাদেরকে দিয়েছেন। পাশাপাশি সতর্ক করার যে জায়গাটি সেটি কিন্তু তুমুল আকারে সরকারের যে উইংসগুলো আছে সেগুলোর পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর, আবহাওয়া অফিস তারাও কিন্তু সতর্ক করেছেন। আমরা মোটা থেকে যদি দেখি যে আজকের যেই ঘটনা, সেই ঘটনায় চট্টগ্রাম এবং কক্সবাজারে পাহাড় ধসে 4 জনের প্রাণহানি হয়েছে, সেটি অত্যন্ত মর্মান্তিক। সেখানে এই যাবৎকালের বলা যায় যে অর্ধ শত বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে, যেটি পুরো নগরীকে, আমরা জানি যে বন্দরনগরীতে বৃষ্টি হলে যেখানে তলিয়ে যায় সেখানে কি পরিমাণ পরিস্থিতির সৃষ্টি হয় সেটা আমরা প্রতিবেদনে দেখলাম। এর পাশাপাশি এই যে পাহাড়ের যে ধসের আশঙ্কা, সেটি কিন্তু তুমুল আকারে এই মুহূর্তে বলছেন আবহাওয়া অফিস। সেই কারণে আমরা দেখছি যে বন্দরনগরী যেই আবহাওয়া অফিসের এবং ফায়ার সার্ভিসের যে লোকজনগুলো রয়েছে তারা কিন্তু মাইকিং করছেন এবং সতর্ক করছেন যে ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো রয়েছে সেই এলাকার আশেপাশে কিন্তু থাকা যাবে না। এর পাশাপাশি এই পাহাড়ের আশেপাশে যেই ঘরবাড়িগুলো রয়েছে, বাসিন্দাদের রয়েছে, তাদেরও কিন্তু সতর্ক করছেন যে তারা যাতে নিরাপদ স্থানে যায়। এবং সরকারের পক্ষ থেকে আমরা দেখছি যে সেখানে বাড়তি প্রস্তুতির ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই ধরনের আলাপও কিন্তু আমরা আজকে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে জানতে পেরেছি। সেই সংশ্লিষ্ট একটি প্রতিবেদনও কিন্তু আমাদের হাতে রয়েছে। পাশাপাশি তার পুরো প্রভাবে সারা দেশের বিভিন্ন জায়গায় কি ঘটেছে সেই সংশ্লিষ্ট একটি প্রতিবেদন রয়েছে। তো এদিকে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা, সড়কে ভোগান্তি পড়েন যাত্রীরা। আবহাওয়া অফিস বলছে আগামী 3 অথবা 4 দিনে বৃষ্টিপাত সহ পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এদিকে দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। 64 জেলায় পাঠানো হয়েছে সহায়তা। টানা অঝোরে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সড়কে হাঁটু পানি জমে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও নিম্ন আয়ের কর্মজীবীরা। অনেক যানবাহন ধীর গতিতে চলাচল করছে, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। আগামী 3-4 দিন বৃষ্টিপাত সহ পাহাড় ধসের আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়া অফিস। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের 4 সমুদ্র বন্দরকেই 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মেলা কষ্ট হইতেছে, মানে জাম জুপ লাগিয়ে রয়েছে, পানি 12 মাসে পানি বাইজে। প্রায় 1.5 ঘন্টা সময় যাচ্ছে, আমরা আসতে পারতেছি না, মানে মোটরসাইকেল প্রায় ডুবে যাচ্ছে। রাস্তা রিক্সা ভাড়া বেড়ে গেছে, অতিরিক্ত পাওয়াও যাচ্ছে না। তার সাথে রাস্তা ডুবে গেছে, আইল্যান্ডগুলোতে লুকানো ড্রেইন আছে, যেই ভয়ে মেইন রোড দিয়ে চলে আসতেছে আর কি। পল্লবীর পর থেকে ভয়াবহ অবস্থা, আমরা ভিজে গেছি, রাস্তার অবস্থা খুব করুণ। এদিকে সচিবালয়ে বাংলাদেশে দুর্যোগ মোকাবেলার সহযোগিতা নিয়ে যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুকের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, হঠাৎ বন্যাসহ দুর্যোগ মোকাবেলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। 64 জেলায় ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে। ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে প্রত্যেক জেলায় 200 মেট্রিক টন করে চাল, 10 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি তাৎক্ষণিকভাবে এই ধরনের দুর্যোগে আক্রান্ত ব্যক্তিদেরকে সহযোগিতা প্রদান করার জন্য। আমরা এই ব্যাপারে সামগ্রিক প্রস্তুতি রয়েছে। বড় ধরনের কোনো আশঙ্কা আপাতত নেই। বড় ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা অবশ্য তাৎক্ষণিক সেখানে সহযোগিতা দিব। 64 জেলায় বরাদ্দ দিয়েছি, তার মধ্যে বেশি দিয়েছি আমরা ওই পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার। দেশে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। রাঙ্গামাটি, কক্সবাজার। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম, আপনি দেখলেন যে রুবেল, মেয়র নিশ্চয়ই কথা বলেছেন। মেয়রের কথাটুকু কি বলেছেন সেটা একটু জানতে চাই, কারণ দেখেন এই চট্টগ্রাম শহর এবং আশপাশের যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কিন্তু এর আগেও একাধিক প্রকল্প নিতে আমরা দেখেছি, শুনেছি, কিন্তু তারপরও জলাবদ্ধতা দূর হয়নি। হ্যাঁ,
কি বলছে এই জন্য আজকে আমরা সচিবালয়ে গিয়েছিলাম, সংশ্লিষ্ট মন্ত্রণালয় তারা একটি মিটিং করেছেন যুক্তরাজ্যের সাথে। সেখানে যুক্তরাজ্যের যে নিযুক্ত সারা কুক রয়েছেন আমাদের এখানে মার্কিন রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত, তার সাথে মিটিংয়ের পরে আমাদের সাথে যখন মন্ত্রী কথা বলেন, তিনি বলেছেন যে এই যে টানা কয়েকদিনের যে পাহাড় ধস সহ দুর্যোগের যে আশঙ্কা এবং দুর্ঘটনা, সেখান থেকে প্রস্তুতি স্বরূপ তারা বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। মন্ত্রী যেটা বলেছেন যে পুরো 64 জেলায় কিন্তু সহায়তা পাঠিয়েছেন, পাশাপাশি দুর্যোগ মোকাবেলার জন্য যেই ধরনের প্রস্তুতির দরকার সেই প্রস্তুতি তারা পাঠিয়েছেন, এবং তিনি জানিয়েছেন যে এই কাজে সহায়তা করবে যুক্তরাজ্য। সেক্ষেত্রে তিনি মন্ত্রী কিছু বিষয় উল্লেখ করেছেন যে অর্থনীতির পাশাপাশি চিকিৎসা এবং বিভিন্ন দুর্যোগ থেকে উত্তরণের জন্য কী ধরনের ট্রেনিং নিতে হয় সেই সহায়তা কিন্তু যুক্তরাজ্য করবে। এর পাশাপাশি আমরা দেখছি যে পাহাড়ি অঞ্চলে কক্সবাজারে মাইকিংয়ের কথা আমি এর আগেও বলেছিলাম যে সতর্ক করা হচ্ছিল, এবং আপনি যেটা বললেন যে এই যে উদ্যোগ নেওয়ার কথা বন্দরনগরী চট্টগ্রাম যেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়, এবার কিন্তু সেটি পুরোপুরি হস্তক্ষেপ করছেন প্রধানমন্ত্রী নিজে। তিনি দেখেছেন যে এর আগে অনেকবারই উদ্যোগ নেওয়া হয়েছে, কোনো ধরনের কোনো ফলাফল না আসার কারণে তিনি কিন্তু নিজে এটা তদারকি করছেন। সেই বিষয়টি আমরা দেখেছি যে মেয়র সামনে এনেছেন, এবং মেয়র সরজমিনেও কিন্তু তিনি এই পরিদর্শনটা করছেন। তো তিনি তার জায়গা থেকে আশ্বাস দিয়েছেন যে এবার যে উদ্যোগটি তারা নিচ্ছেন সেটা অবশ্যই সামনে ফলপ্রসূ হবে। তো সব মিলিয়ে বলা যায় যে দুর্যোগে মোকাবেলার জন্য পুরো যেই সরকারি যেই উইংসগুলো আছে সেগুলো কাজ করছেন, প্রস্তুতি নিয়ে রেখেছেন। তারা আশঙ্কা করছেন যে বড় ধরনের কোনো ধরনের বন্যা পরিস্থিতি এখন পর্যন্ত সেই ধরনের কোনো আশঙ্কা নেই। রুবেল, আপনাকে ধন্যবাদ। আমরাও চাই চট্টগ্রামবাসী জলাবদ্ধতা থেকে মুক্ত হোক এবং পাহাড়ে যে পাহাড় ধস এবং মানুষের মৃত্যু সেটি কমে আসুক। আপনাকে ধন্যবাদ রুবেল।